আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে লাইভে আসলাম। এক ভাই আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর, আমাদের কক্সবাজার এক আসন চকরিয়া ফেকুয়াতে যারা সংসদ সদস্য হয়েছে তাদের নাম কি এবং কোন দল থেকে তারা হয়েছে এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত তারা ছিল, সে বিষয়ে জানার জন্য এক ভাই আমাকে জিজ্ঞাসা করছে। সেই হিসাবে আমি আজকে সরাসরি সে বিষয়ে আলোচনা করার জন্য আজকে লাইভে আসলাম। 1973 সাল থেকে 1979 সাল পর্যন্ত ডাক্তার শামসুদ্দিন মাহমুদ চৌধুরী তিনি সংসদ সদস্য ছিল। ওনার বাড়ি হচ্ছে চকরিয়া ডুলহাজারা। উনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে উনি নির্বাচিত হয়েছে, নম্বর 1। দ্বিতীয় নম্বরে জনাব মাহমুদুল করিম চৌধুরী 1979 সাল থেকে 1982 সাল পর্যন্ত উনি সংসদ সদস্য ছিল। ওনার বাড়ি হচ্ছে ফেকুয়া মগনমাই। উনি বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি থেকে উনি সংসদ সদস্য হয়েছে। 3 নম্বরে সালাউদ্দিন মাহমুদ 1986 সাল থেকে 1990 সাল পর্যন্ত জাতীয় পার্টির থেকে তিনি নির্বাচিত হয়েছে। ওনার বাড়ি হচ্ছে চকরিয়া বড়তলি। 4 নম্বরে জনাব এনামুল হক মঞ্জুর 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী থেকে উনি সংসদ সদস্য হয়েছে। ওনার বাড়ি হচ্ছে চকরিয়া সিরিঙ্গিয়া। 5 নম্বরে জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত টানা 3 বার তিনি সংসদ সদস্য হয়েছে। জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ উনি বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি থেকে উনি সংসদ সদস্য হয়েছে। 6 নম্বরে অ্যাডভোকেট হাসিন আহমেদ 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত জনাব আলহাজ সালাউদ্দিন আহমদের সহধর্মণী। 7 নম্বরে মোহাম্মদ ইলিয়াস 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনি জাতীয় পার্টির থেকে তিনি সংসদ সদস্য হয়েছে। 8 নম্বরে জনাব জাফর আলম 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি চকরিয়া ফালাকাটা ওনার বাড়ি। উনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছে। 9 নম্বরে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম উনি কল্যাণ পার্টি থেকে সংসদ সদস্য হয়েছে। উনি 11 জানুয়ারি 2024 সাল থেকে 6 আগস্ট 2024 সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিল। ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম হাটাজারিতে। তাহলে আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে আজকে লাইভের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের কক্সবাজার এক আসন চকরিয়া ফেকুয়া থেকে যারা সংসদ সদস্য হয়েছে এবং তাদের নাম এবং কোন দল থেকে হয়েছে এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছে, তাহলে আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে জানতে পারলাম। এই 9 জনেই সংসদ সদস্য হয়েছে আমাদের চকরিয়া ফেকুয়াতে। কে কতটুকু কাজ করছে এটা আপনারাই ভালো জানেন। সেই হিসাবে আপনারা আপনাদের মূল্যায়ন ভোট, আপনাদের গুরুত্বপূর্ণ আমানত ভোট আপনারা জেনে শুনে একজন ভালো মানুষকে, ভালো প্রার্থীকে আপনারা ভোট দিয়ে আমাদের চকরিয়া ফেকুয়াকে একটি সুন্দর সংসদ হিসাবে আমাদের আপনারা সেই হিসাবে আপনাদের মনোনীত ভোট দিয়ে একজন প্রার্থীকে আপনারা সংসদ সদস্য করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার লাইভ সমাপ্ত করলাম।